হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো রুটি রেসিপি। এটি কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য পারফেক্ট একটি রেসিপি। রুটির ডোটি যদি পারফেক্টলি হয় তাহলে এই রুটি অনেক ফুলকো এবং অনেক বেশি সফট হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে পানি নিয়ে চুলার মধ্যে দিয়ে দিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ওয়েট করব পানিতে বলক আসার জন্য। যখনই পানিতে বলক এসে যাবে তখন চুলার জাল বন্ধ করে দিয়েছি। তারপর 1 কাপ আটা বা ময়দা দিয়ে দিবেন। এখানে আমি আটা দিয়েছি। এবার একটি চামচ বা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ভালোভাবে পানির সাথে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডোটি আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। একদম সফট একটা ডো বানিয়ে নিব। এই পর্যায়ে ছোট ছোট অংশে লেচি কেটে নিব। তারপর একটি বোর্ডের উপর রেখে সামান্য করে আটা ছিটিয়ে দিয়ে একটি বেলুনের সাহায্যে গোল করে বেলে নিব। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে এই রুটিগুলো আমি বেলে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো আটার রুটি ছেঁকে নিব। সেজন্য একটি প্যান নিয়েছি। প্যান গরম হয়ে এলে একটি আটার রুটি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম করে রাখবেন। অনেক বেশি হাই করে রাখলে রুটিগুলো পুড়ে যাবে। দেখতেই তো পেলেন অনেক সুন্দর করে রুটিগুলো ফুলে যাচ্ছে। একটি রুটি ছেঁকা হয়ে গেলে এরকম একটি টিস্যুর সাহায্যে প্যানটি একটু ভালোভাবে মুছে নিতে হবে। তারপর এক এক করে সবগুলো রুটি আমি ছেঁকে নিচ্ছি। এই তো দেখে নিলেন কত সহজে বানিয়ে নিয়েছি এরকম সফট এবং ফুলকো রুটিগুলো। এই রুটির সাথে যদি ডাল এবং মাংসের ঝোল হয় তাহলে তো অনেকটাই জমে যায়। যারা নিউলি ম্যারিড আপুরা আছেন তাদের জন্য আশা করি এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। আজকের সিম্পল রুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। এই রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন বা অন্যান্য কোনো রেসিপি জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।